মুসলমানের বাচ্চা কেমনে খারাইয়া মতে, মুসলমানের বাচ্চা কেমনে মুত্যা পানি লয় না? হ্যাঁ, মুসলমানের বাচ্চা হইলে খোদার 365 দিনে এক বছর বেটা, একটা বছর কোনদিন 365 দিনের একটা বছরে কোনদিন মনে করলো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজের সময় কখন, ফজরের নামাজ পড়ে কখন? তুমি একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা কেন? তুমি কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই? তুমি মুসলমান মায়ের কোলে বড় হও নাই? তোমার রক্তে ঈমানের ফোঁটা নাই? তোমার কলিজায় কালেমার বন্ধন নাই? এভাবে ভুলে গেলা কেমনে? এভাবে কেমনে ভুলে যায় মানুষ? লাগাতার 30 বছর সুদ খায় কেমনে? লাগাতার 10 বছর মিথ্যা বলে কেমনে? 10 বছর 20 বছর প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার হিন্দি সিরিয়াল আমনের বউ বাচ্চা প্রতিদিন দেখতেছে। আমনে মুসলমান, আমনের আখিরাত এভাবে ভুলে গেলেন কেমনে? কিরে বাপ বলেন না কেন? এভাবে কেমনে ভুলে গেলেন? হ্যাঁ, আল্লাহকে টোটাল ছেড়ে দিলেন। এই আসমান জমিন এই কায়নাতের এই সবকিছু আপনার বাপের। কথা বলেন না কেন? তো তাকে এভাবে ছেড়ে দিলেন কেন? ছেলেটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার দিক কোনো ফিকিরে নাই। আপনি দুটা সোফা বানান, খাট বানান, কি ঘটনা কি বলেন? সোফাটা পৃথিবীর সর্বোচ্চ দামি কাঠ দিয়ে বানাইলেও তো শেষ পর্যন্ত 10-15 বছরের ব্যবধানে এই সোফা ফেলে দিবে। বলবি দিওয়ান চলে না, দূর। আরে যদি বলে তোর বাপে বানাইছে, বড় যত্ন কইরা, আরে বাপে বানাইছে, জিডিওয়ান চলে না, এডি লইয়া বইয়া থাকলব নাকি? বাপে বানাইলে কি? আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদা বড় জমিওয়ালা ছিল, বাড়ি বড় বাড়ি ছিল, চাচা জ্যাঠা করে আলগা আলগা ঘর করে দিয়ে গেছিল। বলছি যে জ্যাঠা, দাদার স্মৃতি স্বরূপ ঘরে আমারে দেখাইবার মতো কিছু আসেনি? একটা নুনের বাটি, কাচের প্লেট, একটা চায়ের কাপ, এমন একটা কিছু দেখা। আমার বড় জ্যাঠা এখনো বাইচে আছে। আমার জ্যাঠা কাইন্ডা দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো কিছু আমার কাছে কোরআনুল কারীম পড়তে পারেন না, সাইয়া সাইয়া আসলে কি শিখছেন না? উল্টা শিখছেন না, দুদিন খাওয়ানোর বুঝ করছে না, দুদিন খাওয়ানোর বুঝ করছে না। ইতান বাদ মূর্খ, ইতান বাদ মূর্খ, ইতান বাদ মূর্খ। একজন মুসলমান পরিচয়দারী কাজ সাত কথা, একবারে যদি কারো গায়ে লাগে লাগু, আঙ্গুল লাগে লাগু, পিঠে লাগে লাগু, আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পর আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটি পড়েন, আপনি আটলান্টিক মহাসাগরে যত পানি আপনার পড়ার আরো হোক, আমার আপত্তি নাই। হিমালয়ের চূড়ায় আপনার মাটি যত উচ্চতা, আপনার জ্ঞান তার চাইতে বেশি হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পরে দেখে দেখে করতে পারেন না, আপনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আমি বললাম আপনি ব্যর্থ জিন্দেগি, আপনি ব্যর্থ জিন্দেগি। আপনি এত কিছু করতে পারলেন দুনিয়ার প্রয়োজনে, দুনিয়া আপনি যা এত কিছু কইরা ভোগ করছেন, মূর্খ বকলম নাম গপ্প করতে জানে না, পিছই দেয়, তেও সমান দুনিয়া ভোগ করে, তেও সমান দুনিয়া। তারও বাড়ি চাইছো না, এতে কোনো মালিক চাইছো না, এতে কোনো মালিক করা বিচারও দাম। ডাইরেক্ট ইউরোশিয়ান টাইমস, এক্সিয়ান টাইমস, সেফার 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 আমার এলাকায় এমনি সেফার উঠে এবার এবার কি উকিল এসে কি উকিল মডেল টাউনের মালিক, 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 মডেল টাউনের মালিক ছেড়ে মডেল ছেড়ে মডেল ছেড়ে বিট মডেল ছেড়ে বিট মডেল ছেড়ে বিট মডেল ছেড়ে কি কি কোটি কোটি কি কোটি 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 এটা কোনো বয়স কোনো বয়স কোনো অসুবিধা, আপনি দুনিয়া পড়েন না, আমরা মানা করি না।
আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করেছি আলহামদুলিল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করেছি। কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস থেকে সায়েন্স বিভাগ 1998 ইংরেজিতে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসিতে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় সারা বাংলাদেশের ফার্স্ট স্টুডেন্ট এক নাম্বার সর্বোচ্চ নাম্বার আমার সময় আমার থেকে বেশি নাম্বার কেউ পাইছে না, এর আগে থেকে বেশি নাম্বার কেউ পাইছে না। এটা আপনি পড়লাম এখনো আপনার কাছে খোলা বিয়ে করা মেয়ে বললাম এখন আহামরি কিচ্ছু না, দুনিয়া শিখতে গিয়ে আল্লাহর কোরআন ভুলে গেলেন, কোরআন কারীম পড়তে পারবেন না। আমার বাপ এই মুসলমানের পরিচয় দেওয়ার পরে আল্লাহর কোরআন কেন পড়তে? আপনি ব্যস্ত দোস্ত আমার, আপনি মরার পরও দুনিয়ার ব্যস্ততা থাকবে। দুনিয়াতে সামনে কবরে চলে যায়, এই যেদিন আপনার কবরে দাফন করবে সেদিনও বহু কাজ আপনার থেকেই যাবে না। এগুলো এরপরে কি কে চলবে, প্রত্যেকেই আমিও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি বলি কলিজার মধ্যে হৃদয়ের মধ্যে অনুভূতি পরিবর্তনের জন্য জিন্দেগিটা সুন্দর করার বলেন আল্লাহ করছেন উপদেশ গ্রহণ করতে না, কেউ ভিতরে বসে বুট বাঁধা মোবাইল টিপা খামখেয়ালি করে মসজিদ মুক্তি খাইলে ধীরে ধীরে পড়তে আসবে, জিন্দেগি সুন্দর। এজন্য এটা প্রেমের মধ্যে আছে, الذين يستمعون القول فيتبعون احسنه মনোযোগ দিয়ে শুনে কোরআন শুনে অনুসরণ বুঝছেন না? মনোযোগ দিয়ে শুনে অনুসরণ বললাম ফুল ফ্যান বুঝছেন, বললাম কি আপনি বুঝতেন, শেষে বললেন হুজুররা সেটা হলো এই জন্য মনোযোগ দিলে পূর্বাপর কথা যদি আন্তরিকতা নিয়ে শুনে নিজের ভিতরে অনুসরণ করে বলেন এর জন্য জান্নাতের সুযোগ আছে। এর ভিতরে আওয়াজটা সুন্দর, জানিয়ে যা সুন্দর, ভাই ভিতরের আওয়াজ কত সুন্দর হলো, সব বন্ধ করে যিনি বলুন ইমাম সাহেব লীগের সাথে ছোট হোক শুনে যেটা পরিবর্তন আল্লাহ সেটা মিলে ওই খামখেয়ালি কি স্কুলের দেশ থেকে আসছে, মেয়ে তো এলাকারই
মৃত এলাকায় বলেন মৃত এলাকায়, তাহলে এটা কোনো কথা? তাহলে এটা কোনো কথা? দূরের হুজুর, দূরের হুজুর, দূরের হুজুর, দূরের হুজুর নিজের এলাকার মূল্যায়ন এটা সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, ইবলিসের প্ররোচনা, ইবলিসের সুকৌশল, ইবলিস এটা ইবলিস যিনি ইবলিস যিনি ফরজ নামাজ যিনি উনি উনি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি বলেন ওদেরকে আমি ওদেরকে ইমাম বানিয়েছি, কে ইমাম বানিয়েছি, ওনার নাম দিয়েছি, ওনার নাম দিয়েছি বলেন জমিনে যাদেরকে দুর্বল ছিল কি ছিল আমি যাদেরকে ইমাম বানাই, যাদেরকে ইমাম বানাই, যাদেরকে ইমাম বানাই, যাদেরকে ইমাম বানাই আনায় আনায় পথ প্রদর্শনের জন্য দিক পাওয়ার জন্য স্থানীয় ওলামায়ে দিকে পরিকল্পনামায় আমার এই সবাইকে উঠলে এই সবাইকে নামাজ উঠলে এই সবাইকে নামাজ উঠলে এই সবাইকে নামাজ উঠলে এই সবাইকে নামাজ সারা দেশের মানুষের জন্য মানুষের জন্য মানুষের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক অঞ্চলের জন্য উপযুক্ত পরিমাণ রাহবার কসম আল্লাহর আসমানি ভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, যদি পরিবর্তন হলো সুর সুরপ্রিয় সুরপ্রাণ জোরে বলছে আবার জোরে বলছে আওয়াজ কারো হুঙ্কার কারো ঝংকার এগুলো আপনার কাছে ভালো লাগছে। আপনার পরিবর্তন কি হয়েছে, সেটা পরিবর্তন কি হয়েছে, সেটা পরিবর্তন কি হয়েছে, সেটা পরিবর্তন কি হয়েছে। হুজুর তো বদলাইছে পাঁচজন, আপনি বিড়ি গাছ ছাড়ছেন না, আপনি বিড়ি গাছ ছাড়ছেন না, আপনি বিড়ি গাছ ছাড়ছেন না, হুজুর না বদলাইছে, হুজুর না বদলাইছে, সেটা হুজুর না বদলাইছে, সেটা হুজুর না বদলাইছে, হুজুর 13 জন বদলাইছে, হুজুর 13 জন বদলাইছে। হুজুর সামনে দেশে হুজুর যদি ট্রাকে করে আনে, যদি ট্রাকে করে অঙ্গল করে থেকে হুজুর অঙ্গল করে থেকে অঙ্গল করে থেকে রঙিন টেলিভিশনের নর্তকীর নাচ কত বছর চললে আপনার কলিজার ভিতরে এই বুঝ আসবে, এই স্ত্রী সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে, আপনি কত বছর পরে দেখবেন, কত বছর পরে দেখবেন। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খান, আপনি আর কত বছর পরে বুঝবেন এটা গুনাহ, বছর পরে বুঝবেন এটা গুনাহ। কত 40 বছর বয়সে আপনি দাড়ি কাটেন, আপনি ডাকাই কত বছর পরে বুঝবেন এটা গুনাহ, বুঝবেন বলেন বলেন কত বছর পরে? আপনারা কত হাজার বার কইলে, কত হাজার বার কইলে, কত লক্ষ বার বললে আপনি বুঝবেন, আপনি বুঝবেন। আল্লাহর কোরআনের চাইতে রাসূলুল্লাহর হাদিসের চাইতে দামি কোনো কথা নাই বা আপনারে আল্লাহর কোরআন দিয়ে বলা হইলো, রাসূলুল্লাহর হাদিস দিয়ে বলা হইলো, আল্লাহর দোহাই দেওয়া হইলো, আপনি মাতেন না লড়েন না, আপনি এক জিন্দেগি নাফরমানির বানায় নিছেন। আপনার পরিবর্তন কখন? আপনার পরিবর্তন কখন? আপনার পরিবর্তন কখন ফিরবেন বলেন? কখন ফিরবেন বলেন? কখন ফিরবেন? বন্ধু বন্ধু বদলানো দরকার, বদলানো দরকার, বদলানো দরকার কিনা বলেন? জওয়ানদেরও মুরব্বি জওয়ানদেরও বদলানো, কারণ জওয়ানেরও কোনো নিশ্চয়তা নাই হায়াতের, বুড়া মানুষেরও কোনো হায়াতের কি নাই নিশ্চয়তা, নিশ্চয়তা। অনুরোধ করছি, অনুরোধ করছি প্রত্যেকেই সমাজটার জন্য আমি এটা প্রতিদিন বলি, প্রতিদিন বলি যে প্রত্যেকে যদি দিল থেকে যদি পরিবর্তন কামনা করে, নিজের জীবনকে কামনা, নিজের জীবনকে কামনা, নিজের জিন্দেগির যদি পরিবর্তন চান, নিজের বিবেকের
চান, আন্তরিকতা দেখাইতে হবে। জুমার নামাজে ইমাম সাহেব সারা বছর 52 কষ্ট করে বয়ান করছেন, আপনি বলছেন এটা কি ইনসাফ হইল কিনা বলেন? প্রথম কাতারে বসে ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করছেন, সামনে বসে বসে এরকম করে সীমা এত গুমা করে সীমা করছে, কি করতে এমন করতেছেন কেন? মূল কথা হইল আপনার দেহের মধ্যে আছে, আপনার হুজুরের সুস্থ কথা গিয়ে আমরা লাগবে, আমরা কি করবো? আমার দরকার বন গিরি টেলিভিশন, আমার দরকার বাদ্য গান আসন। যদি আপনার খবর প্রয়োজন হতো, আপনার চোখে ঘুম আসতো, হুজুর আল্লাহর কথা শুনতে গিয়ে অগ্রসর করে, অবহেলা করে, অহংকারী দেখা যত মানুষ কারণ হলো দিলের মধ্যে পরকালের কোনো অনুভূতি মূলত নাই, যেগুলো কিছুই মনে আমার বাপ পরিবর্তন অনুভূতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কাররাবতা কাজ যদি তোমাকে নাফরমানি যদি তোমাকে মনে রেখো এখনো তুমি ঈমানদার, এখনো ঈমান আছে। যেদিন দেখবা গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি চলছে, মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, প্রতারণা, ওজনে কম দেওয়া, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অন্যের সম্পদ লুণ্ঠন, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, উলঙ্গপনা, নাটক, সিনেমা, নাচ, গান, কিন্তু তোমার ভিতরে কোনো পরোয়া নাই, কোনো পেরেশানি নাই, কোনো অস্থিরতাই নাই, এটা নিয়ে পরিবর্তনের কোনো মানসিকতাই নাই, এটা জিন্দেগির সাথে স্বাভাবিক বানায় নিছো। আল্লাহ রাসূল বলেন, মনে রাখবা ইমান বহু আগে হারায় গেছে, তুমি নাই, মানে মুমিন হিসেবে আল্লাহ বলে, বন্ধু দিনকে দিয়ে মনের ইচ্ছাকে যে ওটা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চাই তাই, আল্লাহ তাআলা নিজে নবীকে বলতেছে, বন্ধু আমি জানতে চাই আপনি তার দায়িত্ব দিবেন, পিতার ওকিল হবেন। আমি তো হব না, তাফসীরে আছে আল্লাহ বলতে চাচ্ছে, বন্ধু এই নাফরমানের দায়িত্ব তো আমি আল্লাহ নেব না, আপনি নেবেন কিনা, আপনি কোন নেবেন কি, আপনি তাকুনু আলাইহি ওয়াকিলা,
কি নিবেন কিন্তু কি নিবেন কিন্তু তো কি নবীজি বলল আমি তো কি নবীজি বলল আল্লাহ আপনার যারা পছন্দ হয় না পছন্দ হয় না কল্পনা করা যায় আল্লাহ পছন্দ করেন রাসূল কিভাবে পছন্দ করবেন রাসূল কিভাবে পছন্দ কিভাবে পছন্দ করবে বল কিভাবে এরপরে আয়াত শুনেন এরপরে আল্লাহ বলেন তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন সরাসরি আল্লাহ কোরআনে বলতেছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে যা মন চায় তাই করে কোরআন বাদ দিয়ে সুন্নাহ বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে মনের ইচ্ছা মতো যে চলে আপনি কি ভাবতেছেন সে কিছু শুনে আপনি কি ভাবতেছেন সে কিছু বোঝে ইসমাউনা আও ইয়াকিলুন আল্লাহ বলে না না ইনহুম ইল্লা কাল আনআম আমার বন্ধু আমার জওয়ান ভাই শোনো আল্লাহ বলে না বন্ধু এরা আর কিছু নয় আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার বেটা তুই জানোয়ার বেটা তুই তোর আল্লাহ বলছে তোরে যিনি বানাইছে তিনি বলছে তুই জানোয়ার তুই জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে খারাইয়া মুসলমানের বাচ্চা কেমনে মুত্তা পানি লয় না হ্যাঁ মুসলমানের বাচ্চা হইলে খোদার 365 দিনে এক বছর বেটা একটা বছর কোনদিন 365 দিনের একটা বছরে কোনদিন মনে পড়লো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজের সময় কখন ফজরের নামাজ পড়ে কখন তুমি একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না তুমি মানুষের বাচ্চা তুমি মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছো না ফরমান তুমি মায়ের পুত্র দুধ খাও তুমি মুসলমান মায়ের কোলে বড় হবে তোমার রক্তে ঈমানের সুতা নাই তোমার পরিচয় কালেমার বন্ধন নাই এভাবে ভুলে গেল কেন এভাবে কেমনে ভুলে যায় মানুষ লাগাতার 30 বছর সুদ খাই করবে লাগাতার 10 বছর মিথ্যা বলে 10 বছর 20 বছর প্রতিদিন আমাদের ঘরে রঙিনের পিছনে নাচ গান নর্তকীর ছবি সিনা ব্যভিচার হিন্দি সিরিয়াল আমাদের বউ বাচ্চা প্রতিদিন দেখতেছে আমরা মুসলমান আমাদের আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কিরে বাপ বলেন না কেন এভাবে কেমনে ভুলে গেলেন হ্যাঁ আল্লাহ কোথাও ছেড়ে দিলেন এই আসমান জমিন এই কায়নাত এই সবকিছু আমাদের বাসে কথা বলেন না কেন কাকে এভাবে ছেড়ে দিলেন ছেলেটাকে এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনার দিক কোনো ফিকিরে নাই আমি দুইটা সোফা বানাই কি ঘটনা বলে সোফাটা পৃথিবীর সোফা সর্বোচ্চ দামি কাঠ দিয়ে বানাইলেও তো শেষ পর্যন্ত 10-15 বছরের ব্যবধানে এই সোফা করে চলে না বলে তোর বাপে বানাইছে বড় যত্ন হইয়া বারে বাপে বানাইছে জীবন চলে না ডিলিয়া বইয়া কি হবে নাকি বাপে বানাইলে কি আমার 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম যে বড় জমিওয়ালা ছিল জমি করে দিয়ে গেছিল বলছি যে জ্যাঠা বলছি স্মৃতিস্বরূপ ঘরে আমার একটা মনির বাড়ি কাঁচের প্লেট একটা চায়ের প্লেট এমন আমার বড় জ্যাঠা এখনো মনে হচ্ছে আমার জ্যাঠা কাইটা দিছে আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে না বাকি আমাকে কিছু আমার ভিক্ষা করছি
আন্তরিকতা নিয়ে, কিছুটা দেমাগি ভাবি, কিছুটা বলবেন না খাইতেছে কথা কইবেন না, আপনার কথা আপনি কইবেন বুট খায়, বাদাম খায়, মুখপুরি করে, অহংকারী করে, হ্যাঁ আল্লাহর কথা থেকে পরিবর্তন যদি হইতে হয়, পরিবর্তন আল্লাহর কথার সামনে নিজেকে ছোট করতে, কথার সামনে নিজেকে ছোট করতে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহু, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, যে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে উঁচু করে দেয়, আল্লাহ তাকে উঠিয়ে দেয়, আল্লাহ তাকে উঠিয়ে দেয়। এজন্য নিজ মসজিদের ইমাম সাহেবকে সম্মান, ইমাম সাহেব বলেন খতিব সাহেবকে সম্মান করবেন, বলেন আমার অনুরোধ, আমার অনুরোধ, আমি প্রতিদিন এটা বলি, পরিবর্তনের জন্য আপনি আপনার স্থানীয় আলেমকে কদর করতে হবে, নাহলে বদলাইতে পারতেন না, নাহলে বদলাইতে পারতেন না। সবসময় আমরা ওই ঢাকার হুজুর সিটিয়াগের হুজুর, নর্থ বেঙ্গলের হুজুর আমরা বলিতে, নর্থ বেঙ্গলের হুজুর আমরা বলিতে, নর্থ বেঙ্গলের হুজুর বলছেন কি আল্লাহ একটা নিজাম, আল্লাহ প্রত্যেক অঞ্চলে ওই মানুষদের রাহবারির জন্য, ওই মানুষদের কোরআন সুন্নাহ পথ দেখাবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য প্রতি মানুষের উপযুক্ত রাহবার, আলেমে দ্বীন, বুঝানেওয়ালা, কসম আল্লাহর, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, কোরআন কারীমে আছে, কোরআন কারীমে আছে, কোরআন কারীমে আছে, কোরআন কারীমে আছে, কোরআন কারীমে আছে। আল্লাহকে ভীষণ গুণে ভীষণ নামে বলবে, نعمل صالحا غير الذي كنا نعمل, বলবে রব্বুল আলামিন, বলবে রব্বুল জাহান্নামের ভীষণ আগুনে আমি আর পারছি না, আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, এবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারি মাওলা, সবগুলো নেক আমল একটা একটা করে করব, যেগুলো ইতিপূর্বে করি নাই, ইতিপূর্বে করি নাই। রব্বুল আলামিন তখন দুইটা কথা বলবেন, দুইটা কথা বলবেন, মুহাম্মিদুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এই এক নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ, জাহান্নাম প্রশ্ন করবে, বলো তো বান্দা, বলো তো ইনসাফের সাথে বলো, ইনসাফ আমি কি তোমাকে আমল করার মতো হায়াত দেইনি, তো হায়াত দেইনি, তো হায়াত দেইনি, তো হায়াত দেইনি। এই বসছি প্রত্যেকের জন্য নামাজের প্রয়োজন ছিল না, কি কারণে সময় নাই দেখেন, সময় নাই দেখে, সময় নাই দেখে, সময় নাই দেখে, সময় নাই দেখে, কিছুই মনে করেন, কিছুই মনে করেন, কিছুই মনে করেন, কিছুই মনে করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কোরআনুল কারীমের মধ্যে বলছে বাল জাআমতুম আল্লাম নাজআলা লাকুম মাওঈদা, কোরআনে আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড় করিয়ে একজন একজন করে বান্দাকে আমি আল্লাহ নিজে বলবো, কি বান্দা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, প্রথম যেদিন মায়ের গর্ভ থেকে একা গেছিলা মনে পড়ে তো, আজ ঘুরে ফিরে সেই একাই আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা, তুমি তো ভেবেছিলে এরকম একটা হিসাবের দিন হবে না, আজ হলো তো, হবে না, আজ হলো তো, হবে না, আজ হলো তো, আজ দেখলা তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির কাছে এক লোক বলছিল, মুহাম্মদ আখিরাত হাসরের ময়দান আবার হবে, কিয়ামত হবে, আমি এটা মোটেই বিশ্বাস করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমি আপনার হাতে ধরে আপনাকে মনে করাই দেব, এটাই কিয়ামত, এটাই কিয়ামত। আপনি মনে সময় দিই না, আমি কি সুযোগ দেই না? তুমি বলো বান্দা এখানে 10 বছরের কোন বাচ্চা জাহান্নামে আছে কিনা দেখো, 13 বছর 12 বছরের কোন বাচ্চা আছে কিনা দেখো, 8 বছরের কোন বাচ্চা জাহান্নামে আছে কিনা দেখো, বান্দা জাহান্নামে একজনও নাই। কারণ যাকে আমি নাবালক অবস্থায় মৃত্যু দিয়েছি তাকে আমি জাহান্নাম দেই না, যারে আমি সুযোগ দেই নাই তারে আমি জাহান্নামে দেই। কথা বুঝেন না? হিসাব হবে সেদিন, বালেক গোলাম, বালেক
ছেলেদের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে সেদিন, মেয়েদের প্রথম যেদিন মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে সেদিন থেকে হিসাব, সেদিন আল্লাহ বলেন এরপরে সময় দিছি যে দূর হিসাব নিছি, তোমার হায়াত দিছি 30 বছর, হিসাব নিছি 40 বছর। এরকম তুমি কি কারণে আমার উপর অভিযোগ করবা? আমার উপর অভিযোগ বলো বান্দা। 2 নম্বর কথা আল্লাহ বলবেন, শুধু কেবল তোমাকে হায়াত দিয়ে ছেড়ে দেই নাই বান্দা, তোমার শুধু জীবন দিয়ে ছেড়ে দেই নাই, আমি আল্লাহর পক্ষ থেকে সর্বযুগে সর্বকালে প্রত্যেকের কাছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী নাদির, উপযুক্ত ভয় প্রদর্শনকারী মনোনীত বান্দা আমি তোমার কাছে পৌঁছিয়েছি। যারা তোমাকে আল্লাহর কথা, কবরের কথা, আখিরাতের কথা, বন্দেগীর কথা, পরকালের কথা চিৎকার করে করে বলছে, কত ইমাম, কত খতীব, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত ওলামা, কত ওয়াইজ, কত বক্তা, কত আহাজারি করছে,